সম্মানিত মুরব্বিয়ান সমাজ, আমাদের মাঝখানে উপস্থিত সুদূর পশ্চিম বাংলার থেকে আগত আচার্য প্রতিবন্ধী বক্তা মাওলানা মনিরুদ্দিন আহমেদ সাহেব, তেনাকে আপনারা সবাই দেখছেন। ওনাকে এখন আমাদের আসামের পরম্পরা একটি ফুলাম গামুছারে সম্বর্ধনা জানাবেন আমাদের সম্মানীয় সভাপতি মুশারফ হোসেন সাহেব। আমরা সবাই তার জন্য একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সম্মানিত দ্বীনি ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে যান। নাম্বার 1, আমাদের মসজিদ কমিটির সভাপতি জুল হোসেন সাহেব আমাদের বক্তা মনিরুদ্দিন সাহেবকে একটা ফুলাম গামছার সম্বর্ধনা জানাবেন। আপনাদের এই সিস্টেম ছাড়তে হবে। সম্বর্ধনা জানাইলে তালি দিতে হবে, এটা কেরা কইল? খবরদার, আজকের তারিখ থেকে আপনারা ওয়াদা করেন যে আমরা কোনো ব্যক্তিকে সম্বর্ধনা দিলে আমরা তালি আজকের তারিখ থেকে দেব না বলি ইনশাআল্লাহ। আপনারা প্রয়োজনে নারায়ে তাকবীর বলে আওয়াজ দিতে পারেন। মাঝখানে আসছে তার জন্য নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا بسم الله الرحمن الرحيم الرجال قوامون على
النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. القرآن. من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم আপনারা আমার সাথে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ? কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে কেন করো পাপ? কথা ঠিক কিনা কোন? কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে কেন করো পাপ? সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়াল, যেই মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থতা করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন, তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তম রাসূল, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমি মনিরুদ্দিন বক্তব্য আলোচনার পূর্বে আপনাদের একটা সতর্ক বার্তা দিয়ে যায়। সতর্ক বার্তাটা হচ্ছে, আমি প্রেসার স্ট্রোক মানুষ। 2022 সালে আমার প্রেসার স্ট্রোক হয়েছিল। প্রেসার স্ট্রোক হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায়
একটা মিথ্যা অপপ্রচার করেছিল যে মাওলানা মনিরুদ্দিন প্রেসার স্ট্রোক করে ইন্তেকাল করছে। এরকম একটা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়েছিল, কিন্তু আমি মৃত্যু বরণ করি নাই। মৃত্যুর কাছাকাছি প্রেসার স্ট্রোক করার পরে 1-2 করে 12 দিন আমার কোনো জ্ঞান ছিল না। 12 দিন অজ্ঞান অবস্থায় কলকাতা পিজিতে আমি ভর্তি ছিলাম। আমার পরিবার আপনাদের গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, ধুবড়ি তথা আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এমনি করে বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় ফোন করে একটা কথা বলেছিল যে ডাক্তারেরা, সার্জনেরা হুজুরকে বাঁচাইবার ক্ষমতা নাই। আপনারা আল্লাহর দরবারে দোয়া করেন, যদি আল্লাহর দয়া হয় তবে আল্লাহ তাকে ফিরিয়ে দিতে পারে। আপনারা আমার মহব্বতে, আমার ভালোবাসায় আপনারা বিভিন্ন জায়গায় মসজিদে এলান করে করে আমার জন্য জামাতবদ্ধ হয়ে ভারতের বিভিন্ন জায়গায় দোয়া হয়েছিল। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে ফিরিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সেহেতু আমি প্রেসার স্ট্রোক মানুষ, আমাকে একটা কথা বারবার বলাবার চেষ্টা করবেন না। আমি আপনাদের বসতে বলেছি, আপনারা যদি আমার কথাটা না শোনেন আমাকে দ্বিতীয়বার বলতে হবে, তাও যদি না শোনেন তৃতীয়বার বলতে হবে, তাও যদি না শোনেন তবে চতুর্থবার বলতে হবে। চতুর্থবারের বেলাও যদি না শোনেন তবে পঞ্চমবারের বেলায় আমার মেজাজটা কি হবে? রাগ হবে। আর রাগ হতে গেলে আমার ব্রেনের পক্ষে ক্ষতি হবে। আপনারা কি আমার ক্ষতি চান? একটু হাত তুলে দেখি। তাই যদি আপনারাকে আমি কোনো কথা জিজ্ঞাসা করি, যদি আমি আপনাদেরকে নাড়া দিতে বলি, যদি আমি আপনাদেরকে একটু বসতে বলি, তবে একটু আমার কথায় আপনারা সাড়া দেওয়ার চেষ্টা করবেন। আপনারা হচ্ছেন আসামের মানুষ, আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের মানুষ। তবে আমার ভাষা এবং আপনাদের ভাষার মধ্যে একটু পার্থক্য আছে, কথা ঠিক কিনা কন? তবে আপনাদের ভাষা আমি বুঝি এবং আমার ভাষা আপনারা বুঝেন, কথা ঠিক কিনা কন? একবার জোরে বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগলো। তবে যিনারা দাঁড়িয়ে আছেন এখনো ওনাদের অনুরোধ করব, আপনারা লাহে লাহে বসার চেষ্টা করুন। আপনি বসুন, আপনার ভাইকে বসার ব্যবস্থা করুন। যাইবা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তথা তার সৃষ্টি জগতে মহান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেন লাইন। আমি আপনাদের বিগত কয়েক বছর পূর্বে আমি যখন পূর্ণ সুস্থ ছিলাম, আমার 2 সাইড যখন আমার এরকমই ছিল, তখন আমি আপনাদের এই এলাকায় চলন্ত পাড়া বলে একটা জায়গা আছে, এই চলন্ত পাড়াতে এসেছিলাম। আমি পাগলের মতো একই কণ্ঠে, একই সুরে, একই আওয়াজে 2 থেকে 2.5 ঘন্টা আলোচনা রাখছিলাম। আমার মনটা ভরে গেছিল বলে আপনাদের মনটা শান্তি হয়েছিল শুনে, কথা ঠিক কিনা কোন? তো যাইবা হোক, আমি যদিও আগের মতো বলতে না পারি,
তবুও আমি বলার চেষ্টা করছি। যদিও ডাক্তারের মতে আমাকে কণ্ঠস্বর চিৎকার করে লং টাইম কথা বলতে যদিও আমার নিষেধ থাকে, তারপরও আমি বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, জোরে বলি আমিন। আমার ভাইরা, ওই মহান রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তথা তার সৃষ্টি জগতের মধ্যে মহান রব্বুল আলামিন যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন, তিনি তার পবিত্র কোরআনে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে আমার জমিনের নিচে পর্যন্ত আমি যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি, আজওয়াজা, জোড়া জোড়া, কথা ঠিক কিনা কর, জোড়া। এমনি করে আকাশ, তারপরে এই জমিন, এমন করে চন্দ্র, তারপরে সূর্য, এমনি করে নামাজি, এমনি করে বেনামাজি, এমন করে আদম, তারপরে হাওয়া, এমন করে জান্নাত, তারপরে জাহান্নাম, কথা ঠিক কিনা কন। শুধু তাই না, এমনি করে সকালবেলা, তারপরে সন্ধ্যাবেলা, এমনি করে রাতের বেলা, তারপরে দিনের বেলা, এমনি করে শীতকাল, তারপরে গরমকাল, কথা ঠিক কিনা কন। তবে আমার আল্লাহ পবিত্র কোরআনে যাহা কিছু বলেছেন, তিনি তার জমিনে প্রমাণ করে দিয়েছেন, কথা ঠিক কিনা কন। কিন্তু আমার ভাইয়েরা, আজকে বড় দুঃখ লাগে, এই কোরআনের অপপ্রচার করার জন্য কিছু শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। সেইগুলো আপনাদেরকে আমি বলতে চাচ্ছি না। আজকে বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা, আপনাদের কাছে সব খবর আছে, কথা ঠিক কিনা কন। সেহেতু আমি ওই সব ধারণার কথা বলতে চাই না। আমি বলতে চাই, এই কোরআনের শত্রু, ইসলামের শত্রু এই মুসলমানেরা, তার প্রমাণ আপনারাকে আমি দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, একটা কথা আপনাদের বলি। একটা কুড়াল, কুড়াল বুঝেন তো, কুড়াল যাতে গাছ কাটা হয়, এই কুড়াল দিয়ে একটা গাছকে কাটা হচ্ছে। গাছ দুঃখ করে কুড়ালকে বলছে, তোর জানে কি দয়া হয় না, তোর জানে কি মায়া হয় না, আমার গর্ভে এতগুলি ফল, আমার গায়ে এতগুলি ফুল, তুমি আমাকে এমনি করে কেটে দিচ্ছ, তোমার কি জানে দয়া হয় না, তোমার কি জানে মায়া হয় না। কুড়াল বলছে, গাছ রে, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোরে কাটতে পারি না। আমি তোকে কাটা তো দূরের কথা, আমি তোর একটা পাতা পর্যন্ত কাটার মতো আমার ক্ষমতা নাই। কুড়াল বলছে যে তোকে কেটে তোর এই গাছের মধ্যে একটা পাতা পর্যন্ত আমার কাটার ক্ষমতা নাই। তবে কেমনে কাটছো, কেন কাটতেছ? বলছে তোর জাতি ভাই আমার সাথে আছে। কুড়ালের যে ব্যাগটা লাগা আছে, ব্যাগ বুঝেন না তো, ব্যাগটা কিসের, কাঠের। বলছে তোর জাতি যদি আমার পাছাই না থাকতো, আমি তোর একটা পাতা পর্যন্ত কাটতে পারতাম না। যেরকম নারায় দেখবে, নারায় দেখবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ
তৈরি করেছেন নর, তারপরে তৈরি করেছেন নারী। কথা ঠিক কিনা কন? কিন্তু আজকে বর্তমান আসাম, বেঙ্গল তথা বিহার, বাংলাদেশ, বিভিন্ন জায়গা মহিলারা, যুবতী নারীরা যেই বেহায়া বেপনা, বেহায়া নির্লজ্জ হয়ে ইসলামের ব্যতিক্রম ভাবে চলছে, আজকে বড় লজ্জা লাগে, আজকে বড় শরম লাগে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি কোন পুরুষ? আপনি কোন পুরুষ? আপনি কোন পুরুষ আপনার স্ত্রীকে আপনি অনলাইনে তুলে দিয়েছেন? আপনার স্ত্রীকে আপনার জন্য দেখা হালাল, আপনার স্ত্রী আপনার জন্য ছোঁয়া হালাল। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনার স্ত্রীকে অপর পুরুষ দেখা হালাল না হারাম? কুল্লু হারাম। আজকে আপনাদের এই আসামের কয়েকজন যুবতী নারী এত বেহায়া বেলজ্জা হয়ে ভিডিও করতেছে, অকাত্য ভাষায় ব্যবহার করে এমন এমন ভিডিও বানাইতেছে। আমার ভাইয়েরা, এই ধুবড়ী জেলার আসমা বেগম, ওইদিকে আপনার দরং জেলার 2 থেকে 3 জন নারী, এইদিকে ধুবড়ী জেলার কয়েকজন নারী, আমাদের পশ্চিমবঙ্গের কয়েকজন নারী, তাদেরকে প্রশ্ন করা হলো যে তোমরা মায়ের জাত, তোমরা সম্মানিত জাত। কথা ঠিক কিনা কন? তো তোমরা এইভাবে বেহায়া বেপর্দা নির্লজ্জা হয়ে কেমন ফটো ফেসবুকে পোস্ট করো, ভিডিও পোস্ট করো? বলছে হুজুর, আমি যা করি আমার স্বামীর পারমিশন নিয়ে করি, আমি আমার স্বামীর পারমিশন নিয়ে করি। আপনি কোন পুরুষ যে আপনি আপনার স্ত্রীকে পারমিশন দিলেন ভিডিও করার জন্য? আপনার জন্য আপনি ওই যে ফেসবুকের পয়সা আপনার স্ত্রী পায়, আপনি পান, সেই পয়সা আপনার জন্য খাওয়া হারাম। আমি মনিরুদ্দিন বলি নাই, আসাম, বেঙ্গল তথা ভারতের বড় বড় মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ইকরামগণ আছেন। কথা ঠিক কিনা কন? আপনারা তাদের জিগাই নেবেন। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই আয়াতটি যদি আপনারা বাংলা অর্থ জানতেন, আপনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে পাগল হইয়া যাইতেন। কিন্তু আমরা আরবিকের বাংলা বুঝি না। কথা ঠিক কিনা কন? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। কথা ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন নারীদের চাইতে আমাদের শক্তি বেশি দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদের বড় সম্মান দিয়েছেন। তাদের কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, তাদের মূল্য দিয়েছেন, তাদের মর্যাদা দিয়েছেন। জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইহসানা। আল্লাহর পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জায়গা দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আসাম বেঙ্গলের মানুষেরা, রে বিশ্ব ভারতের বান্দা, আমার বান্দা এবং বান্দিরা, রে পৃথিবীর নর এবং নারীরা, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। কি রূপে তৈরি করেছি? মানুষ রূপে তৈরি করেছি। আমি তোমাদের তৈরি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দাগি করার জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের কিসের জন্য তৈরি করেছি? ইবাদত বান্দাগির জন্য তৈরি করেছি। তোমরা সর্বপ্রথম আমার চেষ্টা করো, তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে তোমরা তোমার মাতা এবং পিতা। আগে বলেছেন কি? আগে কি বলেছেন? মা। আগে বলেছেন মা, পরে বলেছেন বাপ। শুধু এখানে পর্যন্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দরবারে আমার মতে একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, এক আল্লাহর চেষ্টা করি, তারপরে আপনার কথা অনুসরণ করে চলি। নবী গো, তারপরে কার দরবারে যাইতে পারি? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন না মুঈনুদ্দিনের কথা, বললেন না রৌশুদ্দিনের কথা, বললেন না আলিমুদ্দিনের কথা, বললেন না জালালউদ্দিনের কথা। আল্লাহর নবীকে প্রশ্ন করা মাত্রই নবী আমার বললেন, তোমার মা। কি বললেন? কথা কোন? মা। তারপরে আমার রাসূল দয়ার হাবিব পুনরায় বললেন, তোমার মা। তারপরে হুজুর, তারপরে আমার নবী বললেন, তোমার মা। একবার নয় রে, দুইবার নয় গো, তিনবার আমার রাসূল মায়ের কথা বললেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন, রে আমার পর্দা নাসিন মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কত সম্মান দিয়েছেন, আল্লাহ তোমাদের কত ইজ্জত দিয়েছেন। মা, আমি মনিরুদ্দিন 1-2 করে 14 বছর লেখাপড়া করলাম, পাইলাম না কোরআনের মধ্যে, পাইলাম না নবীর হাদিসের মধ্যে, পাই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তথা আমার নবী বলেছেন যে বাবা যদি দোয়া করে আল্লাহ বাবার দোয়া কবুল করে। এমনটা ইতিহাসের পাতায় পাওয়া যায় নাই। কিন্তু আমার ভাইয়েরা, আমার পর্দা নাসিন মায়েরা, আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে আমি অনুরোধ করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 হাত দেয় নাই, আমার আল্লাহ আমারে 2 পা দেয় নাই, কিন্তু মহান আল্লাহ আমাকে 2 চোখ দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। একটু মহব্বত দিয়ে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 2 দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে মহান রব্বুল আলামিন মাত্র 3 জন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করেন। কজন বাবা? একটু আঙ্গুল উঁচু করে দেখান, কজন?
তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। যেরকম লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তিনজন ব্যক্তির দোয়া বা তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। এ কথা কে কইছে? এ কথা কে কইছে? আমার রাসূল বলছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, একজন সাহাবী নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিন প্রকার ব্যক্তি কারা? আমার রাসূল বললেন, নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। আলহামদুলিল্লাহ। তবে মনিরুদ্দিনের দোয়া কবুল হতেও পারে, কথাও কয় না। মনিরুদ্দিনের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। একজন মুহাদ্দিসিন উলামা ইকরামগণের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, 50-50। কিন্তু মায়ের দোয়া গ্যারান্টি আল্লাহর দরবারে কবুল হবে, এটা আমার রাসূল বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। মা যদি এখানে বসে দোয়া করে, মা যদি এখানে বসে দোয়া করে, তবে মায়ের দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছাতে কত সময় লাগবে বাবা? আমার বাড়ি থেকে আপনাদের এই জালসার স্টেজে আমাকে আসতে 11 ঘন্টা 45 মিনিট লাগলো। কতক্ষণ লাগলো বাবা? 11 ঘন্টা 45 মিনিট। আপনাদের প্রোগ্রামে আইব কি আইব না, আসা হইব কি হইব না, এই ভাবা চিন্তা ডিসিশন পাস হতে হতে ঘড়িতে 2টা বাজলো। 2টা বেজে 15 মিনিটে গাড়িটা ছাড়ছি। কিন্তু এখানে আসার সময় আপনাদের হুলুস তুলুস তাড়াহুড়ার কারণে আমি ঘড়িটা দেখতে পাই নাই। যাই বা হোক, তবে আমার বাড়ি থেকে আপনাদের এখানে আসতে আমাকে সময় লাগলো 11 ঘন্টা। কিন্তু মা যদি এখানে বসে দোয়া করে, তো মায়ের দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছাতে কতক্ষণ লাগে আপনাদের কাউরে জানা আছে? জানা আছে? একজন বলল 1 সেকেন্ডও লাগবে না। আর একজন কইবেন কতক্ষণ লাগবে? একজন কইলে 1 পলকও লাগবে না। কিন্তু আমি যতটুকু জানি, আমার যতটুকু জানা আছে, একটা পেস্তুলের গুলি পেস্তুল থেকে বেরিয়ে দুশমনের কাছে পৌঁছাতে যতটা সময় লাগে, পুনরায় বলতেছি, একটা পেস্তুলের গুলি পেস্তুল থেকে বেরিয়ে দুশমনের কাছে পৌঁছাতে যতটা সময় লাগে, তার 70 গুণ দ্রুত গতিতে আল্লাহর আরশে আজিমে মায়ের দোয়া পৌঁছে যায়। জোরে জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তবে আমার মায়েরা, আমার বোনেরা, আমার খালারা, আমার মেয়েরা, আমার ফুফুরা, আপনাদের অনুরোধ করে যায়, তবে আপনারা হচ্ছেন অতি সম্মানিত জাত, আপনাদের পায়ের নিচে আমার জান্নাত। কথা ঠিক কিনা কর? আপনারা হলেন সম্মানিত জাত, আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত। কথা ঠিক কিনা কর? আমার পায়ের নিচে কি আছে? চাপ্পাল, চটি, স্যান্ডেল, ধুলা বালি কাদা কচ্চর। কিন্তু আমার মায়ের পায়ের নিচে কি আছে?
কথা কয় না, কি আছে? মায়ের চরণ তলে জান্নাত, মায়ের পায়ের চরণে জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে আমি আপনাদের অনুরোধ করে যাই, একজন সম্মানিত নারীকে আপনি পুরুষ হয়ে আপনার পুরুষত্ব ক্ষমতা থাকার পরেও কেন আপনি আপনার স্ত্রীর কামান বেহায়া নির্লজ্জা হয়ে আপনি আপনার স্ত্রীকে সাথ দিয়ে আপনি নিয়ে চলে যাচ্ছেন, তোলন দিয়ে আপনি নিয়ে চলে যাচ্ছেন সেই আপনার পঞ্চরত্ন ব্রিজের উপরে, আপনি ড্যান্স করে ভিডিও করে আপনি ফেসবুকে লোড করছেন। অনলাইনটা কি আপনার বাবা? কথা কয় না। অনলাইন কি আপনার বাবা? আপনি যখন আপনার মোবাইল থেকে ভিডিওটা ছেড়ে দিলেন, ও চিনে যে আমার বাবার মোবাইলে যাব না? যাবে কি যাবে না? ও কি ও অনলাইন চিনে যে আমার বড় ভাইয়ের মোবাইলে যাব না? কথা কয় না। যাব। তবে আপনি এমনি করে ডান্স করে গান গাইলেন, আপনার ভিডিও আপনার ভাই দেখতেছে, আর আপনি কেমন বাপ? আপনার মেয়ে একজন ব্যক্তি ওর মেয়ে ডান্স দেখছে আর ওর পরিবারকে বলছে দেখ 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 আমাকে আসমা কেমনি নাচতেছে, দেখ 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 দেখ। হ্যাঁ, ও আবার বলছে নাচটা তো ভালোই হইতেছে। দেখেন আমার মায়েরা, আমার কথা শুনে আপনাদের রাগ হইব আমি জানি, কেন? হক কথাই বাপ দাদা, গরম ভাতে কথা কয় না। হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। আর আমার নবী কি বলছেন জানেন? আমার নবী বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাক্কু মুররুন, হক কথা কড়া। হক কথা কি? হক কথা কড়া। আল্লাহর রাসূল বললেন তোমরা মানুষের সামনে হক কথা তুলে ধরো। হক কথা বলতে যে যদি তোমাকে কেউ শহীদ করে দেয় তবে তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। জোরে কোন নারায়ে তাকবীর। আজকে আমি মনিরউদ্দিন, আজকে আমি নারীদের বেহায়া বেপরদা নিয়ে আমি কিছু কথা কইলাম, কিছু মানুষের রাগ হইল, কথা ঠিক কিনা কর? আমাকে রাস্তায় ঘেরাও করে আমাকে মেরে দিল, আমি মরে গেলাম। তবে আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা শাহাদাতের মৃত্যুবরণ করে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, একটা বিনা হিসাবে জান্নাতি আর একটা বিনা হিসাবে জাহান্নামী। ভাই আপনারা একটু কথাটা লক্ষ্য করে শুনবেন। দুই প্রকারের মানুষ বিনা হিসাব, এক প্রকারের মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, আর এক প্রকারের মানুষ বিনা হিসাবে আল্লাহর জাহান্নামী। আপনারা শুনছেন যে মানুষ যখন মারা যাওয়ার পরে কবরের ভিতরে তাকে রেখে আসা হবে। কবরের ভিতরে রেখে আসার পরে এমনি করে দুইজন ফেরেশতা আসবে। কথা ঠিক কিনা কোন? কথা ঠিক কিনা কোন? দুইজন ফেরেশতা আসার পরে তাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এই তিনটি প্রশ্ন করা হবে না? তোমার রবকে? আল্লাহ। তোমার দ্বীন কি? ইসলাম। তোমার নবীকে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্ন করার পরে তাকে জান্নাতে পাঠাইবে, কথা ঠিক কিনা কর? কিন্তু যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, তাদেরকে এই তিনটাও প্রশ্ন করা হবে না। তাদের কবরে দিয়ে ফিরে যেতে যা সময়, কবরে দিয়ে আসলেই তারা আল্লাহর জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তিগুলো কারা? যাদের কবরে কোনো প্রশ্ন হবে না, মরলেই জান্নাতি। জানেন ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা শোনা রাখুন, একটা কথা আপনাদের বলবো, শেষ কথা, তারপরে আমি আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির, আমি মুহতাজ, আমি মাজলুম, আমি অসহায়, পর্দার আড়ালে আছে আমার মায়েরা, আমি সকলকে নিয়ে গভীর রাত্রে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব। আপনারা মনের নেক উদ্দেশ্য নিয়ে মাহফিলে বসে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের নেক উদ্দেশ্য আগামী শুক্রবার জুমার নামাজের পরে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের নেক নিয়াত কবুল করবে বলে ইনশাআল্লাহ। কেন? আমার রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। ভাইজান, আমি যেই রিস্ক নিয়ে আপনাদের এই মাহফিলে আসলাম, আমার পরিয়ল আমার সাথে এসছে, আমার পরিয়ল আমাকে বলল যে আমি এই রিক্সে তোমাকে আর কোনোদিন কোনো মাহফিলে পাঠাবো না। কেন? গাড়ি সব সময়কার জন্য 120, 30, 40, 120, 30, 40 এইভাবে সময় মেনটেন করে আপনাদের এখানে এসেছি। এই আপনার বক্সিরহাট পার করে একটা নাইট সুপার বাস এমনি ভাবে আমাদের ক্রস করে গেল, মনে হয় আমরা এতক্ষণ আল্লাহপুরে পৌঁছে যেতাম। বুঝতে পারলেন? কিন্তু আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না, আল্লাহ যারে মারে তারে কেউ বাঁচাইতে পারে না। কথা ঠিক কিনা কন? তাই আপনারা একটু ধৈর্য রেখে বসুন। আমি এই কথাটাই বলে আপনাদের সকলকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দুই প্রকার ব্যক্তির কবরে কোনো জিজ্ঞাসাবাদ হবে না। এক প্রকার হচ্ছে যারা শাহাদাত, যারা শহীদ হয়ে মারা যায়, তাদের কবরে কোনো প্রশ্ন নাই, মরলেই জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মরলেই জান্নাত। যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী ধর্ষণের বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যারা শহীদ হয়ে মারা যায়, তাদেরকে তোমরা গোসল দিও না, বিনা গোসলেই দাফন করো। সুবহানাল্লাহ কইবেন না? আমি মনিরুদ্দিন আজকের মাহফিলে বক্তব্য দিলাম, কাউরো ভালো লাগলো, কাউরো খারাপ লাগলো। কথা ঠিক কিনা কন? এইবার যাদের ভালো লাগলো তারা তো আমার জন্য দোয়া করলেন, যাদের খারাপ লাগলো তারা আমাকে মারার জন্য প্রস্তুতি নিলেন। আমি যাইতে যাইতে আপনারা আমাকে কেউ রাস্তায় ধরে মেরে দিলেন, আমি মরে গেলাম। আল্লাহর রাসূল বলছেন যে মনিরুদ্দিন হক কথা বলার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে, নারীর পর্দার কথা বলার কারণে মনিরুদ্দিনকে শহীদ করে দেওয়া হয়েছে। সেহেতু মনিরুদ্দিনকে অতি সত্বর দাফন করো। তার গোসল কাফনের দরকার নাই, গোসল কাফনের দরকার নাই। কেন? গোসল কাফন করতে একটা সময় লাগবে। কথা ঠিক কিনা কন? কিন্তু যারা শাহাদাতের মৃত্যুবরণ করে তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। কেন? ওকে দাফন করতে যত লেট হচ্ছে, ওর জান্নাতে যেতে তত লেট হচ্ছে। সুবহানাল্লাহ। সেহেতু তাকে অতি সত্বর দাফন করো। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে, হযরতে হানজালা থেকে নিয়ে,
আল্লাহর নবীর জামানায় মক্কা মদিনার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে যে, অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করতে যে যারা শহীদ হয়ে মারা গেছে, তাদের প্রত্যেকে বিনা গোসলেই তাদের দাফন করা হয়েছে। জোরে কোন তবে এক প্রকার বিনা হিসাবে জান্নাতে তারা হচ্ছে কি শহদা, শহীদ এবং শহদা। বলবেন হুজুর কথা দুই রকম, একটা শহীদ আর একটা শহদা। তো শহদা কারে কয়? কথা ঠিক কিনা কয়? শহীদ বলতে পুরুষ আর শহদা বলতে নারী। হযরতে সুমাইয়া হচ্ছে শহদা আর হযরতে আলী হচ্ছে শহীদ। হযরতে সুমাইয়া হলো শহদা, হযরতে ওমর হলো শহীদ। হযরতে সুমাইয়া হলো শহদা, হযরতে বিলাল হলো শহীদ। তবে যারা পুরুষ তারা হলো শহীদ আর যারা নারী তারা হলো শহদা। তবে মক্কার মাটিতে ইসলামের সততা প্রচার করতে যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছে সেই নারীর নাম হলো হযরতে সুমাইয়া। এই খবর কই পাইলেন? সহিহ আল বুখারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা আমার ডানে আছেন না বামে আছেন না পিছনে আছেন আমি দেখতে পাই না মা, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এটাই সঠিক। কেন? আপনারা প্রজেক্টরের মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন এবং মাউথ স্পিকারের মাধ্যমে আমার কথাগুলি শুনতে পাচ্ছেন। সেহেতু মা, আমি বিশাল এক মৃত্যুর হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে। আমার মৃত্যু হলে, আমার মৃত্যু আজকে 3 বছর অলরেডি হয়ে যেত। 2022 সালের 28 নভেম্বর আমার প্রেসার স্ট্রোক হয়েছিল। প্রেসার স্ট্রোক মানুষ এবং হার্ট স্ট্রোক মানুষ বাঁচে না। প্রেসার স্ট্রোক এবং হার্ট স্ট্রোক মানুষ বাঁচে না। ডাক্তাররা বলে 100তে 99টা মারা যায়, একটা বাঁচে। একটা যদি বাঁচে তবুও তার অর্ধেকটা মরে যায়। ঠিক আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আমার অর্ধেকটা মেরে দিয়েছে। আমার যে পিকআপ ছিল, পিকআপটা হাফ হয়ে গেছে। কথা ঠিক কিনা কোন? আপনারা তো ভিডিওতে দেখতেছেন। তবে আমার পিকআপ হয়ে গেছে হাফ। এক বাম একটা হাতে আমার ব্যালেন্স নাই, একটা ঠ্যাঙে আমার ব্যালেন্স নাই। আমি আগে বাথরুম পায়খানা A to Z আমি নিজে নিজে করতাম, কিন্তু এখন আমার পরিবারকে আমাকে সাথে নিয়ে চলতে হয়। কেন? আমার পেশাব পায়খানা, আমার ওঠা বসা খাওয়া দাওয়া আমি আগে নিজের হাতে খাইতে পারতাম, কিন্তু 3 বছর থেকে আমি নিজের হাতে খাইতে পারি না। 3 বছর থেকে আমার বিবি আমারে খাওয়াই দিচ্ছে, আমার পরিবার আমাকে খাওয়াই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুক। জোরে কোন আমিন। তবে ভাইজান, তবে বিনা হিসাবে জান্নাত তারা হলো শহীদ। কথা ঠিক কিনা বাজার? ঠিক। তবে বিনা হিসাবে জাহান্নাম কারা? যাদের কবরে কোনো প্রশ্ন হবে না, ডাইরেক্ট জাহান্নাম, কবরে রাখলেই জাহান্নাম, তারা কারা? কারো জানা আছে বাবা? জানা নাই? বলে হুজুর যদি জানা থাকবো তো আপনারে এত কষ্ট করে কেন আমরা ম্যানেজ করব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, বিনা হিসাবে জাহান্নাম সেই ব্যক্তিগুলোকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? একটু আওয়াজ দিয়ে কর, মুনাফিক। তবে মুনাফিকের আলামত কি? যারা কথা দিয়ে কথা রাখে না। সকালে বলে একরকম, সন্ধ্যায় বলে একরকম। সকাল বেলায় আমার লোক, সন্ধ্যা বেলায় বাবরের লোক। সকাল বেলায় হুজুরের লোক, সন্ধ্যা বেলায় বলে একরকম, চলে আর এক রকম। কথার সাথে মিল নাই,
কাজের সাথে কথার মিল নাই, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, কি করে? ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, তাদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? মুনাফিক। তবে মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নাম। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কত মূল্য দিয়েছে, আল্লাহ আপনাদের কত সম্মান দিয়েছে। মারে, তোমরা হলে অতি সম্মানিত জাত। একটু কথাটা শুনলেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা প্রশ্ন আপনাদের করি। আপনারা বলেন তো, ছেলের জন্য মেয়ে খুঁজে না মেয়ের জন্য ছেলে খুঁজে? ছেলের জন্য মেয়ে খুঁজে। তবে মূল্যবান জিনিস খুঁজতে হয়, কথা ঠিক কিনা কম। কিন্তু সস্তা জিনিস যেখানে সেখানে পাওয়া যায়, রাস্তার ধারে পাওয়া যায়, পঞ্চরত্ন ব্রিজের কিনারায় পাওয়া যায়, কথা ঠিক কিনা কম। কিন্তু মূল্যবান বস্তু খুঁজতে লাগে, কথা ঠিক কিনা কম। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারীদের কত মূল্য দিয়েছে যে তোমরা খুঁজো। খুঁজতে 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 ওই তুলঙ্গিয়াতে পাওয়া গেল, কথা ঠিক কিনা কম। তুলঙ্গিয়াতে পাওয়া গেল, কথাবার্তা সব কমপ্লিট। এবার কি আপনারা ফোন করে বলেন যে মান্নান চাচা, আপনার মেয়েকে আমাদের পছন্দ, আপনারা আমার বাড়িতে রেখে যান, এরকম হয় কি? এরকম হয় না। উনি, ওটা হচ্ছে অতি মূল্যবান বস্তু, অতি সম্মানিত বস্তু। তোমরা 14 বংশ যে তাকে সম্মানের সহিত বউ বানাইয়া নিয়ে আসো, জোরে কর নারে তাকবীর। তারা কত মূল্যবান বস্তু, তাকে বউ বানাইয়া নিয়ে এসো। পুরো গ্রামবাসী যাও, 14 বংশ যাও। আচ্ছা, এবার আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর আপনারা কোন তো, আগে মেয়েটার বিয়ে পড়া হয় না আগে ছেলেটার বিয়ে পড়া হয়? কথা কয় না। মেয়েটা। তবে আগে মেয়েটার কাছে যাও। ওই সুন্দরী রমণী আয়েশা রব্বুলকে বিয়েতে রাজি আছে কিনা আগে জেনে এসো। আগে তার কাছে যাও, আগে তার কাছে যাওয়া হয়। এবার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কত মূল্য দিলেন। এবার একটি নারীর যখন বিয়ে পড়া হয়ে গেল, ওই মেয়েটা মায়ের গর্ভে থেকে আসার পরে তার বিয়ে পড়ার আগে পর্যন্ত তার যা সম্মান ছিল, তার যা মূল্য ছিল, বিয়ে পড়ার পরে তার মূল্যটা আরো বেড়ে গেল, কথা ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, আগে তার নাম ছিল জোসনা। কি নাম ছিল? কিন্তু বিয়েটা পড়ার পরে এইবার জোসনা নামটা বাদ হয়ে এবার হয়ে গেল বৌমা। কিটা হলো? মা হয়ে গেল। এবার 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাসের মাথায় এবার জোসনা গর্ভ ধারণ করলো, কথা ঠিক কিনা কোন? ভাই গো, ওই জোসনা যখন গর্ভ ধারণ করলো, ওই বিয়ে পড়া থেকে নিয়ে গর্ভ ধারণ পর্যন্ত ওই জোসনার যা মূল্য ছিল, গর্ভ ধারণ করার পরে জোসনার মূল্য ডবল হয়ে গেল। নারায়ে তাকবীর। আমার ভাইরা, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীর মূল্য কত জানো?
ওই যে গর্ভবতী নারীটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত মা যখন গর্ভ ধারণ করে, মায়ের গর্ভের সন্তানটা মায়ের পেটের ভিতরে হাত দিয়ে গুতা মারে, পা দিয়ে গুতা মারে, মাথা দিয়ে ঠেলা মারে, মায়ের যন্ত্রণায় ঘুম হয় না। কথা ঠিক কিনা কোন? যন্ত্রণায় মায়ের ঘুম হয় না। মা বিছানায় গড়াগড়ি করতে করতে সারা রাত মায়ের কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, দিনের পর দিন কেটে যায়। এমনি করে ওই গর্ভধারিণী নারী 1-2 করে 9টি মাস ধরে কষ্ট করলো। কথা ঠিক কিনা কম? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, হামালাতুহু উম্মুহু। এবার ওই নারীটার মূল্য কত রে? ওই যে নারী, গর্ভধারিণী নারীটা সারা রাত্রি ধরে যে কষ্ট পেল, এর কষ্টের বিনিময়টা কত জানেন? আপনারা আমাকে পশ্চিমবঙ্গ মালদা ডিস্ট্রিক্ট থেকে আপনারা আমাকে ম্যানেজ করছেন। কথা ঠিক কিনা কোন? তো ম্যানেজ করতে আপনাদের কিছু একটা মূল্য খরচা হয়েছে। কথা ঠিক কিনা কোন? গাড়ি ভাড়া, এটা সেটা, হ্যান ত্যান, এমক ধমক, খাওয়া দাওয়া, এই নিয়ে একটা মূল্য লাগছে। কথা ঠিক কিনা কোন? তো এর বিনিময় কি? টাকা। এর বিনিময়টা কি? এই যে আপনাদের জন্য আমি কষ্ট করছি, এই কষ্টের বিনিময় কি? টাকা। এই কষ্টের বিনিময়ে টাকা। কিন্তু ওই যে একজন গর্ভধারিণী নারী সারা রাত্রি ধরে, মাসের পর মাস, দিনের পর দিন যে কষ্ট করলো, এই কষ্টের বিনিময় আপনাদের জানা আছে? আমার ভাইরা, তার বিনিময়টা কি জানেন? একজন আল্লাহর বান্দা সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত, বান্দাগি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করে যতগুলি নেকি পাওয়া যায়, এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভধারিণী নারীর নেকির খাতায় লিখে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কোন, মোহাব্বত দিয়ে কোন, ডানে বামে কোন, একবার চিল্লে কোন। ওই মা বাবারই কথা মতো যে যেন চলে না, ওই মা বাবারই কথা। আগে মা, খবরদার আগে বাবা কইবেন না। বাবা কইতে মানা নাই, কিন্তু আগে কইবেন না। বাবা কোন, কিন্তু আগে কইবেন না। কেন? আমার রাসূল আগে কই নাই, আমি কেমনি কইব? কথা ঠিক কিনা? আমার আল্লাহ আগে বাবার কথা কই নাই, আমার নবী আগে বাবার কথা কই নাই, আমি কেন আগে কইব বাবার কথা? কোন? এই জন্য আমার কবি বলছেন, ওই মা বাবারই কথা মতো যে জন চলে না, আল্লাহর রহমত যেন সেই পাবে না। কিন্তু আমরা অনেকেই বলি, ওই মা বাবারই কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া সেই পাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে শুধু আল্লাহ শব্দ ব্যবহার হবে। ওই মা বাবারই কথা মতো যে জন চলে না, আল্লাহর রহমত যেন সেই পাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা কি কোন আলেম ওলামার মুখে শুনেছেন, ওই বাবা মায়ের কথা মতো যে জন চলে না, আল্লাহর রহমত যেন সেই পাবে না? এমনি কথা কাউরি মুখে শুনছেন? কথা কয় না। শুনছেন? শুনেন নাই? কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের বিনীত একটা অনুরোধ করে যাই, আপনারা
নারীর কাছ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন কোন বিপদ ছাড়েনি নারী ছাড়া। সেহেতু আমরা নারীর মহব্বতে পড়ে, নারীর মায়া জালে পড়ে আজকে আমরা নিজেকে অধঃপতনে চলে গেছি। তাই আমি আপনাদের মায়েদের বলবো, মা, আমার কথা যদিও আপনাদের শুনতে খারাপ লাগে, তবু একটু ভেবে দেখবেন আপনারা মায়ের জাত। আল্লাহ আপনাদের কত মূল্য দিয়েছে, কত মূল্য দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা জানেন, বিনা মূল্য ছাড়া নারীদের পাওয়া যায়নি, যাবে না, যায়নি, যাবে না। তার প্রমাণ একজন নওজোয়ান তরুণ যুবক, বয়স তার প্রায় 19 বছর। কত বছর? 19। এমন একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর দরবারে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার কিতা হয়েছে? আমার বিয়ের বয়স হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিয়েটা দিয়ে দাও হোক। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, যুবকরে, একজন নারীকে আপন বানাতে গেলে, একজন নারীকে নেকাহ করতে গেলে, একজন নারীকে বিবাহিত করতে গেলে তার একটা মূল্য লাগে। কি লাগে? মূল্য লাগে। সেটা কি দেওয়া তোমার সম্ভব? যুবক বলল, হুজুর, আমি কোন রকম নিজের পেটটাতে খাবার দিতে পারি, আমার তা ক্ষমতা নাই। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। সুবহানাল্লাহ। শুধু বিয়ে দেওয়া নয়, আমি তোকে বিয়ে করার দিতে পারলাম না। তুমি যদি নারীর মূল্য দিতে না পারো, তবে আমি রাসূল তোমার বিয়ে দিতে পারলাম না, এমনকি তোমাকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। এবার যুবক নিচু দিকে মাথা হিলাইয়া আস্তে করে নবীর দরবার থেকে চলে গেলেন। যেতে যেতে অল্প ওই রাস্তার ধারে এতটুকুন গিয়েছে, যাওয়ার পরে ওই নওজোয়ান পুনরায় ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী আমার বিয়ে দিয়ে দিলেন না, আমি বিয়ে করলাম না। আমার নবী আমাকে বিয়ে করার পারমিশন দিলেন না, আমি বিয়ে করব না। কিন্তু নবী গো, আমার রাতের বেলায় ঘুম হয় না, আমার জৈবন জ্বালা দেয়। কি বাদায়? জৈবন জ্বালা দেয়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তবুও বিয়ে করার পারমিশন দিলেন না। বিয়ে দিয়েও দিলেন না, বিয়ে করার পারমিশন দিলেন না। কেন? তুমি নারীর মূল্য দিতে পারবা না। আল্লাহর নবী বলেন, যুবক রে, তোমার যদি জৈবন জ্বালা দেয়, তবে আমি রাসূল বলছি তুমি রোজা রাখো। কিবা করো? রোজা রাখো। রোজা করার পারমিশন দিলেন, তারপরও বিয়ে করার পারমিশন দিলেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমরা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, আমরা বুঝতে পেরেছি যে একজন নারীর মূল্য কত। আপনি মূল্য দিতে না পারলে আপনি বিয়ে করতে পাবেন না। আপনি মূল্য দিতে না পারলে
আপনি পুরুষ হয়ে যদি আপনার পুরুষগতা ক্ষমতা না থাকে, আপনাকে বিয়ে করতে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের যাদের পুরুষগতা ক্ষমতা নাই, যারা স্ত্রীর কামাই খায়, স্ত্রীর কামাই স্ত্রীকে খাওয়ায়, আপনারা স্ত্রী বুঝেন তো নাকি? না পরিয়ল কইব, দুটাই কইব না। আমার ভাই, আপনার যদি পুরুষগত ক্ষমতা না থাকে তবে আপনাকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে। তবে আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কতই মূল্য দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে কয়টা সূরা আছে? আল্লাহর কোরআনের সূরা কয়টা? একটু চা দিন, অল্প দেন, ঠান্ডা হোক, গরম করার দরকার নেই। আমি কি কইছিলাম? পবিত্র কোরআনে সূরা কয়টা আছে? 114টি সূরা আছে। কত? সুবহানাল্লাহ। আয়াত কয়টি আছে? বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর রাত্রে আল্লাহকে ডাকবেন, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারীর হাদিস, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কিরণ আহিলা তুমি কলজে আহিলা, কিহন আহিলা তুমি কলজে আহিলা, এটুলুক ভুলুক মারি তুমি কোতে যে লুকাইলা, রে কলজে আহিলা। আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি, মক্কাতে জন্মিলা, হীরা নামর ঘাতক তুমি প্রভুকে মাতিলা, রে প্রভুকে মাতিলা। ইসলাম প্রচার করি বলে, ইসলাম প্রচার করি বলে এ কোরআন লো আহিলা, নারে তাকবীর। ইসলাম প্রচার করি বলে, ইসলাম প্রচার করি বলে এ কোরআন লো আহিলা, কি হন আহিলা তুমি কলজে আহিলা, রে কোতে যে লুকাইলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন মুসাফির, অসহায়, মুহতাজ, মাজলুম, অসুস্থ ব্যক্তি, আপনাদের জন্য আমার এই হাতটা উঁচু করে গভীর রাত্রে আল্লাহর দরবারে দোয়া করব। আমার পর্দা নাসিন মায়েদের সাথে নিয়ে দোয়া করব। আপনারা জান্নাতের ভিতরে ঘর কারা কারা চান একবার হাত তুলে দেখি। হাত নামাবেন না।
তবে আমরা মাহফিলে প্যান্ডেলে যতজন লোক আছি সবাই আমরা জান্নাত চাই, কথা ঠিক কিনা কোন? তো আপনারা জান্নাতে যে শুধু চলাফেরা করবেন না আরাম করবেন? কথা কয় না? আরাম করবেন। তো আরাম করতে গেলে ঘর লাগবে কি লাগবে না? ঘর লাগবে কি লাগবে না? তো আল্লাহর রাসূল বলছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। সুবহানাল্লাহ কোন? যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, কথা ঠিক কিনা কোন? তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। সুবহানাল্লাহ কোন? তবে জান্নাতের ঘরের জন্য আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি। একজন দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই আপনি অসহায় মুসাফির মানুষ, একটু আমার জন্য দোয়া করবেন। আমি এই মসজিদ আল্লাহর ঘরের জন্য, আমি জান্নাতের ঘরের জন্য এক গাড়ি আমি চিপস দিব। আপনারা চিপস বুঝেন তো? পাথর দেব। একজন দাঁড়াইয়া বলবেন, মনিরুদ্দিন ভাই আমি এই মসজিদের জন্য আমি এক গাড়ি বালি দেব। আপনারা এক একজন এক একটা আওয়াজ তুলবেন। কেন? সেই দিন আমার নবী, আল্লাহর নবী যখন সাহায্যের হাত বাড়াতেন তখন নির্ধারিত করে চাইতেন না। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী বল কেমনি করে চাইতেন জানেন? রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, এই বদরের যুদ্ধে ইসলামের জন্য লড়াই হবে। বদরের প্রান্তে, মওতার প্রান্তে ইসলামের জন্য লড়াই হবে। কিছু অর্থের প্রয়োজন, তোমরা কে কি দেবে বলো? আল্লাহর নবী এই শব্দ ব্যবহার করতেন, তোমরা কে কি দেবে বলো। কেউ দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি একটা উট দেব। আর একজন বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা ঘোড়া দিব। আর একজন দৌড়াতে দৌড়াতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবন জৈবন, আমার রক্ত মাংস, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি সমস্তই কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন? তবে আমার ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছে নাম করছি, পাথর বালি বলে আওয়াজ করছি, কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী সেই দিন এই আওয়াজ দেয় নাই। নবী বলতেন, কিছু অর্থের প্রয়োজন, তোমরা কে কি দেবে বলো। তোমার ভাইয়েরা, আজকের মাহফিলে আমি মাত্র 5 জন ব্যক্তিকে চাই। 5 জন ব্যক্তি। এই 5 জন ব্যক্তির জন্য আমি মনিরুদ্দিন আজকের মাহফিলে আমি দোয়া করব। শুধু আজকের মাহফিল নয়, যতদিন আল্লাহর জমিনে বেঁচে থাকবো, আল্লাহ আমার মস্তিষ্ক যতদিন সঠিক রাখবে, আমি প্রতিদিন আপনাদের স্মরণ করে দোয়া করব। একজন ব্যক্তি 10,000 টাকা, আর একজন ব্যক্তি 5,000। কয়জন হলো? 2 জন। একজন এক গাড়ি পাথর, এক গাড়ি বালি। কজন হলো? 4 জন। আর 1,000 করে চাই 6 জন দিয়ে 6 আর 4 কত হলো? এই 10 জন ব্যক্তির জন্য আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ অন্য কিছু বস্তুর উপরে কসম খেতে নিষেধ করেছেন। না হলে আমি জমিনের কসম খাইতাম বা আরো কিছুরই কসম খাইতাম, কিন্তু না,
আল্লাহ কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, এই 10 জন ব্যক্তির জন্য আমি যতদিন মরে না যাই, আমার জ্ঞান যতদিন শূন্য না হয়ে যায়, আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করব। কি নাম বাপ? আব্দুস সামাদ সাহেব 1000 টাকা। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে 1000 বলছি কজন? 6 জন। একটা কমছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? আব্দুস সামাদ। আহা, আব্দুস সামাদ নামে আমার নানার নাম ছিল। ওই নামে নাম দেখো বান্দা তোমার বসে পাওয়া গেল। তোমার বান্দা ফের 1000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। তোমারই ঘর বানাবো বলে দিয়ে দিল দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। আমি মনিরুদ্দিন বান্দা তোমার দোয়া করি কত। আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। তো ভাই, আর মাত্র 9 জন। নেই কোনো আল্লাহর বান্দা, নেই কোনো আমার বড় ভাই, নেই কোনো আমার আব্বা, নেই কোনো আমার মা। কত আছে? 1500। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখো গো দেখো আল্লাহ বান্দা তোমারও ছিল। কি নাম? আব্দুল হাকিম। 11,000 টাকা পের তোর ঘরে দিল। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান। কবুল করো গো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মুসাফির মুহতাজ বান্দা তোমার দোয়া করি কত। আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। তো ভাই, আমি ওই 1500 টাকায় ওই 1000-এর নাম্বার একটা কমাই দিলাম। তবে আর কজন কথা কয় না? আর কজন? আর 8 জন। একটু তাড়াতাড়ি করে আসেন ভাই, আসেন। আজকে যদি আপনারা আমার সম্মান স্বার্থে বা আল্লাহর ঘরের জন্য যদি আপনারা আমার কথা রাখেন, আল্লাহ আপনাদের কথা রাখবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন, আপনারা আপনাদের একটা নেক উদ্দেশ্য নিয়ে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি এমন দোয়া আজকের মাহফিলে করে যাব যে আগামী শুক্রবারের জুমার পরে আপনারা তার ফলাফল বুঝতে পারবেন যে আমি এই উদ্দেশ্য নিয়ে মনিরুদ্দিন ভাইয়ের হাতে 1000 টাকা দিয়েছিলাম মসজিদের জন্য। মনিরুদ্দিন ভাই দোয়া করছিল, আমার এই কাজটা সাকসেস হয়েছে। ইনশাআল্লাহ বুঝতে পারবেন। বিশ্বাস রাখেন, আমি আপনাদের এই এলাকায় অনেক জায়গায় এসেছি। আপনার মাকড়ি, তারপরে আপনার যোগীর গোপা, এমনি করে চলন্ত পাড়া, বিভিন্ন জায়গায়। এত জায়গার নাম বলা সম্ভব হইব না। কেন? আমি 2012 সাল থেকে আসামের মাটি পরিদর্শন করি। ওয়াল আসাম, আপার আসাম থেকে নিয়ে লয়ার আসাম পর্যন্ত, এদিকে শিবসাগর থেকে নিয়ে এদিকে ডিমাপুর পর্যন্ত, এদিকে আপনার শিলচর থেকে নিয়ে করিমগঞ্জ পর্যন্ত, এদিকে করিমগঞ্জ থেকে নিয়ে এদিকে আপনার ধুবড়ি পর্যন্ত। এমন কোন জায়গায় আচ্ছা, হামেদ আলী 1000 টাকা ধরে কোন নারাই তাকবীর। হামেদ আলী বান্দা তোমার সামনে বসেছিল, আল্লাহরই ঘরের জন্য দান দিয়া দিল। যে উদ্দেশ্যে জেনিয়াতে করে দিল দান, কবুল করো গো খোদা পাক। নূর আলম নামে এক বান্দা তোমার আসিয়া
500 টাকা দিল তোমাকে ভাবিয়া, মাতা ও পিতার জন্য করে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি বান্দা তো মনিরুদ্দিন বান্দা তোমার দোয়া করি কত, এ দানকারীরে নেকি দিও তোমারই মন মতো, আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজকের মাহফিলে আপনাদের মনটাকে আনন্দ বজায় রাখার জন্য, আপনাদেরকে আমাকে দেখার জন্য, আমার দুইটা কথা শোনার জন্য এই মসজিদ কমিটি, এই জলসা কমিটির মানুষ কত টেনশন। মুন্নাফ আলী 1000 টাকা, মুন্নাফ আলী বান্দা তোমারও ছিল, ফোন পেতে 1000 টাকা দান দিল, যে উদ্দেশ্যে যে নিয়তে করে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। রফিকুল ইসলাম 1000 টাকা, রফিকুল ইসলাম 1000 টাকা ফোন পে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনারা বলবেন না যে মনিরুদ্দিন ভাই শুধু তার নিজের কথা বলে। এটা নিজের কথা নয়, এটা একটা আপনাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি। আজকে আপনি 5000 টাকা দেওয়ার মতো একজন ব্যক্তি আছেন, আপনি দিচ্ছেন না। নূর হোসেন 500 টাকা, আলহামদুলিল্লাহ আপনি দিচ্ছেন না। আপনার এই টাকা আল্লাহ, আপনার জমানো টাকা আল্লাহকে নিতে কতক্ষণ সময় লাগবে? অল্প দিনের মধ্যে আপনার সর্বনাশ করে দিতে পারে। জানেন ভাই, আমি মনিরুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু আল্লাহ এমন এক বেমারি দিয়ে দিল, আজকে যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আজকে যে আপনারা আমার এই এতটুকুন কথা শুনতে পাচ্ছেন, আমার 2022 সাল থেকে নিয়ে গত কালকে পর্যন্ত আমার প্রায় 34 লক্ষ টাকা খরচ করার পরে আল্লাহ আমার এতটুকুন আওয়াজ ফিরিয়েছে। জোরে কথা বলুন। আল্লাহ লক্ষ লক্ষ টাকা আমাকে দিয়েছিল, এই টাকা আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে নিয়ে নিয়েছে। আল্লাহ এমন এক বেমারি দিল ভাই, লক্ষ লক্ষ টাকার ওষুধ খেয়ে খেয়ে, হাজার হাজার টাকার মেডিসিন খেতে খেতে গতকালকে পর্যন্ত হিসাব করে দেখা গেল 3 বছরে 34 লক্ষ টাকা অলরেডি শেষ। আমাকে ডাক্তাররা বলছে, হুজুর আল্লাহ আপনাকে যে বেমারি দিয়েছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাকে ওষুধ খেতে হবে। আল্লাহ আপনাকে যে বেমারি দিছে, আপনাকে বাকি জীবনটা মেডিসিন খেতে খেতে যেতে হবে। কোনটা আফজাল হোসেন? কই গো আফজাল হোসেন, কই গো? জনগণ নারায়ে তাকবীর। ভাই, একজন 5000 টাকা চাইছিলাম না, চাইছিলাম, পাইছি, আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন না। আরে আল্লাহ যদি আমারে দেওয়ার ক্ষমতা না দেয়, আল্লাহ তো বলার ক্ষমতা দিছে, কথা ঠিক কিনা কোন? ভাই, আমি যখন কথা কইতে পারছিলাম তখন আমার কত মূল্য ছিল, কিন্তু ভাইজান কথা না বলতে পারার কারণে 1-2 করে আর একটা 5000 পাওয়া গেছে। নারায়ে তাকবীর। মানুয়ার ভাই 5000 টাকা ধরে কোন, আলহামদুলিল্লাহ। আমার এই আপনাদের আসামে আমার একটা মানুয়ার ভাই আছে, আপনার আসামে আমার একটা মানুয়ার ভাই আছে। এই মানুয়ার ভাই
কঠিন বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল। আমাদের বেঙ্গলে জালসা করতে যে আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কিছু টাকা আমাকে দিল, বললো হুজুর মনির ভাই আপনি 3 বছর থেকে বিছানায় পড়ে আছেন, প্যারালাইসিস হয়ে ব্রেন স্ট্রোক করে, আপনি জালসা করতে পারছেন না, কি করে খাচ্ছেন ভাই, আমি আপনাকে একটা হাদিয়া দিলাম, এটা আপনি সম্মানার্থে লিখলেন। দিয়ে সেই মনোয়ার ভাই আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলেন ভাই আমি যা পারলাম দিলাম, আপনার যদি কোনো অসুবিধা হয় বড় ভাই মনে করে আমাকে ফোন করবেন, আপনার মেডিসিন কেনার জন্য যত টাকা লাগে আমি দেব। এই মনোয়ার ভাইয়ের বাড়ি কই জানেন? এই মনোয়ার ভাইয়ের বাড়ি হলো গোয়ালপাড়া কল্যাণপুর অ্যারাবিক কলেজের প্রফেসর মাওলানা মনোয়ার হোসেন, কল্যাণপুর অ্যারাবিক কলেজের প্রফেসর। উনি আসাম বেঙ্গলের একজন ভাইটাল বা ভাইরাল বক্তা। গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের কল্যাণপুর অ্যারাবিক কলেজের প্রফেসর জনাব হযরত মাওলানা মনোয়ার হোসেন সাহেব। ওই আমার মনোয়ার বড় ভাইয়ের নামে নাম। এই যে আমার ডান দিকে বসে আছে আমার মনোয়ার ভাই, একটু হাতটা মিলান, এটা এই মনোয়ার না, এটা আলাদা মনোয়ার। মানে এই মনোয়ার ভাই নামটা শুনে আমি ওই মনোয়ার ভাইয়ের কথাটা আমার মনে আইলো। আমার এই মনোয়ার ভাই 5,000 টাকা জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে 5,000 কয়টা চাইছিলাম বাবা? কয়টা? একটা। কয়টা পাইছি? 2টা পাইলাম আমার জানা মতো। তবে আল্লাহ কোরআনে বলছে আমি বানিয়েছি জোড়া, আজকে 5,000 টাকার জোড়া হয়ে গেল, জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে আর একটা নাম্বার চাইছিলাম 10,000। সানোয়ারা বেগম, আহা আলহামদুলিল্লাহ। আনোয়ারা মানুয়ারা সানোয়ারা ছিল, তার মধ্যে সানোয়ারা নাম পাওয়া গেল। হাইরে তোমার বন্দি আড়ালো হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়তে বন্দি তোমার দান দিয়ে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। তোমার ভাইরা, আমি আপনাদেরকে আগের মতো মন মাতানো আনন্দ করে বয়ান না করতে পারার কারণে আপনারা আমার উপরে যতটা দুঃখিত, আমার আগের মতো বয়ান শুনতে না পাওয়ার কারণে আপনারা যতটা কষ্ট পাচ্ছেন, আমি আগের মতো বয়ান না করতে পারার কারণে আমি ডবলের বেশি কষ্ট পাচ্ছি, আল্লাহর কসম করে বলি। তবে আপনারা দোয়া করবেন, 1-2 করে 2 বছর আমার জবান বন্ধ থাকলো। কয় বছর? 2 বছর আমি কথা কইতে পারলাম না। মানুষকে দেখলাম আর 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলাম, কথা কইতে পারলাম না। আপনাদের সাথে আমার দেখা হইল না। আপনারা আমার ব্যাপারে অনেকেই অনেক মন্তব্য করলেন। কেউ মন্তব্য করলেন মারা গেছে, কেউ মন্তব্য করলেন বয়ান করতে আর পারে না। এই বলে আপনারা আমাকে আর ডাকেন না। আমি আপনাদের দেখতে পাইলাম না, আপনারা আমাকে দেখতে পাইলেন না। জবানের কি দাম রে বন্ধু, জবানের কি দাম, কথা বলার কি মূল্য। 2 বছর কথা বলতে পারলাম না, আপনাদের সাথে আমার দেখা হইল না। 1 বছর থেকে আল্লাহ আমার জবান খুলেছে, পুনরায় আপনাদের সাথে দেখা আরম্ভ হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। তাই ভাই আপনাদের কাছে আর একটা নাম্বার চাইছি, যার নাম 10,000। এই সবার প্রেসিডেন্ট সাহেব
সভার সভাপতি সাহেব 5,000 টাকা, জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সবার প্রেসিডেন্ট আমার পাশে বসেছিল, দেখিতে আমার বড় ভাইয়ের মতো লাগিল। ভাইয়ের হাতে ভাই করে দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, ইম্মতের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন, একবার সবাই কোন আল্লাহুম্মা আমিন। তবে ভাই 5-এর নাম্বার চাইলাম 1, পাইলাম 3, কিন্তু 10-এর নাম্বার পাইনি বাবা। একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন যে হুজুর আমি 10,000 টাকা দিব, কিন্তু এখন আমার কাছে নাই। আরে ভাই, আমি আজকে যে অফারটা আপনারাকে দেব, এরকম অফার মুকেশ আম্বানিও দিতে পারেনি, আর পারবেও না। আমি যে অফারটা আপনাকে দেব, আপনি 1 গাড়ি পাথর লিখিয়ে দেন, আপনি এক্ষুনি দোয়া পেয়ে যাবেন। আর আপনি পাথরটি 3 মাস পরে দিবেন। কয় মাস? তবে আপনি দোয়াটা এখনই পেয়ে যাবেন, আর আপনাকে মালটা ঝাড়তে হবে 3 মাস পর। তবে এত বড় অফার কোন কোম্পানি দিতে পেরেছে? তবে ভাই আপনি বলেন আমি আব্দুর রশিদ 10,000 টাকা দিব, আপনি শুধু এখন 10,000 লেখাই দেন। আপনি 4 মাস আপনাকে সময় দিলাম। কয় মাস? আমি মসজিদ কমিটির কাছে অনুরোধ জানাবো, যিনি 10,000 টাকা দেবেন ওনার কাছে 4 মাসের আগে টাকা চাইবেন না। রাজি আছেন? জোরে কোন ইনশাআল্লাহ। তবে ভাই 4 মাস সময়, একজন দাঁড়ান যে আমি 10,000 টাকা দেব। আব্দুল সত্তার, বাড়ি কই বাজান? আব্দুল সামাদ সাহেবের ছোট ভাই, আপনার ভাই। দেব, দিয়ে দিবে না? কি নাম? জোরগান নারায়ে তাকবীর। আব্দুল সামাদ আর আব্দুল সত্তার। সত্তার খান নাম ভাই, এই কথা কয় নাই। আমি তো উনাকে দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি সত্তার নামটা কার? কথা কয় না। আল্লাহর নাম হচ্ছে সত্তার। আমরা কোন মানুষ ব্যক্তিকে আমরা ডাইরেক্টলি সত্তার বলে ডাকবো না। যারা এতদিন দেখে এসেছেন তারা মহা ভুল করছেন বা কাবিরা গুনাহ করছেন। কাউরির নাম যদি থাকে হান্নান, আপনি শুধু হান্নান ভাই, ও সত্তার ভাই, এইটা কাবিরা গুনাহ। আজকে আপনারা আমাকে বহু কষ্ট করে নিয়ে এসেছেন, আমি আপনাদের ক্লিয়ারলি বলে চলে গেলাম। যেমন ফার্স্টে একটা বলেছি, সংবর্ধনা দেওয়ার সময় আল্লাহু আকবার বলে চিৎকার করতে পারেন, কিন্তু তালি দিতে পারেন না। একটা উপদেশ। দ্বিতীয় উপদেশ, কাউরি নাম যদি সত্তার থাকে, এই সত্তার বলে ডাকবেন না। এই সত্তার মানে এই আল্লাহ। কেন? আল্লাহর সেফাতি নাম কটা? আল্লাহর 99খানা সেফাতি নাম রয়েছে। কয়খানা? 99টি সেফাতি নাম রয়েছে। তার মধ্যে সত্তার, হান্নান, রহমান, মান্নান, রহিম, খালিক, মাতিন, জব্বার। আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। গামছাটা ঢালি দেন, গামছাটা ঢালি দেন। কারা দিয়েছে গো? সব মা বোনেরা
একবার জোরে জোরে কোন নারে তাকবীর। শোনো শোনো বিশ্ববাসী, শোনো দেশের মুসলমান, নতুন করে মসজিদ নির্মাণ হচ্ছে এই গ্রামের নাম কি? এই কাবালটারির গ্রাম। ভাইরা আমার, বন্ধুরা আমার আব্বা জানেরা, একটা কথা বলার জন্য আমার মনে খুব অন্তরে চাইছে, কিন্তু আমি কথাটা ক্যাপচার করে নিয়েছি, আমি বলছি না। আজকে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে একটি ঐতিহাসিক মসজিদ নির্মাণ হচ্ছে। আপনারা জানেন, কথা কয় না, জানেন এই মসজিদের নাম কি? তা রাখছে বাবরি মসজিদ। এই মসজিদ পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হচ্ছে বলি আলহামদুলিল্লাহ। আগামী 14 ফেব্রুয়ারি থেকে কাজ আরম্ভ হবে। আমি এই জায়গা 2 বার দর্শন করে আসছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের আসামের বহু মানুষ সেই মসজিদ দর্শন করে এসেছে এবং খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করছে। আল্লাহর ঘর 2017 সালে কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম, আমি 2017 সালে কলকাতা ধর্মতলায় বলেছিলাম, এক জনসভায়, এক জলসাতে বলেছিলাম, মুসলমানেরা টেনশন করবেন না, ভারতের মাটিতে যদি একটা মসজিদ ভাঙা হয়, আমরা 100টা মসজিদ তৈরি করতে পারি। আমরা মুসলমান ধরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, 2017 সালে কলকাতার ধর্মতলায় বলেছিলাম, 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আমরা বাঙালির মানুষ ভারতের মাটিতে পশ্চিমবঙ্গে আমরা বাবরি মসজিদ পুনরায় নির্মাণ করছি। আল্লাহর ঘর নির্মাণ করতে যে যদি আমরা শহীদ হয়ে যাই, তবে আমরা আল্লাহর জান্নাতি, জোরে বলি নারায়ে তাকবীর। আজকে আপনাদের এই কাপাসটারি নাকি কাবাইটারি, এই কাবাইটারি জামে মসজিদ না, জামে মসজিদের জন্য আজকে আপনাদের কাছে 10,000 টাকা হাত বাড়াইছি বাজান। আপনারা একজন আল্লাহর বান্দা, এই আপনাদের এই পঞ্চরত্ন এলাকার মানুষ, এই বিশেষ করে বঙ্গাইগাঁও জেলা এবং আপনার কামরূপ জেলা, এই 2টি জেলার মানুষ অত্যন্ত আল্লাহওয়ালা এবং আপনারা মাদ্রাসা মসজিদে দান করতে আপনারা অত্যন্ত ভালোবাসেন, আমি জানি। কেন? আমি কামরূপ জেলাতেও সভা করছি, বঙ্গাইগাঁও জেলাতেও সভা করছি। বঙ্গাইগাঁও জেলার বাসুগাঁও আরো বিভিন্ন জায়গায় সভা করছি। এতগুলো আমার মেমোরি হ্যাং হয়ে যাওয়ার পরে আমি কিছু জিনিস ভুলছি এবং আমার একটার পর একটা কথা যে চটচট করে চলে আসবে সেটা আসতেছে না। এই জন্য আমি আগের মতো আপনাদের হয়তো টান শক্তি দিয়ে, আমার জিয়ারুল বড় ভাই যখন আমাকে দাওয়াতের জন্য ফোন করলেন, আমার জিয়ারুল বড় ভাইকে বলছিলাম, ভাই প্রোগ্রাম হবো, বায়ান হবো, কিন্তু আগের মতো হবো না। বলছে হুজুর যেমনি হোক, আপনার উপরে আমাদের এলাকার মানুষের একটা মহব্বত আছে, আপনাকে আইতে হবো, আপনি যতক্ষণ পারবেন কইবেন। এই বলে আমাকে উনি দাওয়াত করছেন। আমি ওনাকে আমার মনের কথা, কুলের কথা আগে খুলে কইছি। কেন? যে আসার পরে যদি আপনারা ওই যে আপনারা 19, 20, 21, 22 যে বয়ান শুনছেন, মন মতানো, কলিজা ঠান্ডা করা বয়ান, এই বয়ান যখন হইব না,
বলে হুজুর আপনার এই অবস্থা আপনি কননি কেন? তখন আমি আপনার প্রশ্ন উত্তর দিব কেমনি? এই জন্য আমি আগেই বলছি ভাই, দাওয়াত দেওয়ার আগে, আপনার দাওয়াত কবুল করার আগে নাম্বার 1 বয়ান আগের মতো হব না। নাম্বার 2 আমার যাওয়া আসা যে আমার হাদিয়া, সে হাদিয়া আপনাদের এমনটাই লাগবে। আপনি আপনার কমিটির সাথে বসে পূর্ণ আলোচনা করার পরে যদি সবাই সম্মতিতে যদি আমাকে আপ্যায়ন করে, তবে আপনাকে আমি 12 ঘন্টা সময় দিলাম। আপনি পূর্ণ আলোচনা করার পরে আমাকে জানান। আমার জিয়ারুল ভাই বললেন কোনো অসুবিধা নাই হুজুর, আপনি দাওয়াত কবুল করেন। আমি ওনার কথার মহব্বতে পড়ে, আপনাদের আসামের মানুষের ভালোবাসায় পড়ে আমি আপনাদের এই দাওয়াত কবুল করছি। কিন্তু কারণ বশতে হঠাৎ করে গতকালকে একটা কথার মধ্যে কথা অন্যরকম হয়ে যাওয়ার কারণে আমি কইলাম ভাই আপনাদের প্রোগ্রামে আমার যাওয়া সম্ভব নয়, আমি চাইতে পারবো না। ওনারা সকালবেলায় যে চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, ওই চেষ্টা প্রচেষ্টা যদি আমি ইশারাও দিছি যে আমার রাত 2টোয় গাড়ি আছে, তার মানে রাত 2টোর মধ্যে ইনারা মানে সকালে যে চেষ্টাটা করলো, এই চেষ্টাটা যদি রাত 12টার মধ্যে সাকসেস করতেন, তবে আমি রাত্রি 2টার সময় আমি গাড়িতে বসতাম, আমি বেলায় 11টার সময় আপনাদের গ্রাম পাইতাম। সুন্দর করে খাওয়া লাওয়া করে বিন্দাস রেস্ট করতাম, আরাম করতাম, তারপরে সুস্থ মস্তিষ্কে আপনাদের কাছে দিনের আলোচনা করতাম। 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করতে পারতাম। কিন্তু ভাইজান আমি প্রেসার স্ট্রোক মানুষ, লং জার্নি, 850 কিলোমিটার রাস্তা, 850 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে এই প্রেসার স্ট্রোক মানুষ 2 ঘন্টা আলোচনা রাখা এটা সম্ভব নয়। তাই আমি আপনাদের সামনে আর কোনো কথা কইবার চাই না। তবে আমি 10,000 টাকা আপনাদের কাছে একজন ব্যক্তির কাছে চাইছি। তবে আমি রিজওয়ান ইসলাম কেন নাকের ফুল দেব? এই নাকের ফুল কি মেয়ে মানুষের না পুরুষ মানুষের? হ্যাঁ, তো মেয়ে মানুষই দিছে বাস। এক আল্লাহর বান্দি ফের আড়ালেতে ছিল, এ নাকের ফুল দেখো দান দিয়ে দিল, আল্লাহর ঘর দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক। আচ্ছা, তবে ভাই আমি শেষ আব্দুর রহমান ভাই 1000 টাকা সরে কোন আলহামদুলিল্লাহ। তবে আপনি আমাকে হিসাবটা দেন, 1000 কয়টা হয়েছে? আনোয়ার হোসেন 2000, রফিকুল ইসলাম 1000, এটা কইছি। জহিরুল ইসলাম 1000, আব্দুল মালিক 1000। হ্যাঁ, কত হয়েছে টোটাল? তো 7 আর 5000 কয়টা? 3টা। তো 5000 3টা, 7 আর 3 কত? 10টা নাম্বার পড়ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে 10টা নাম্বার যদিও হয়ে যায়, কিন্তু 10,000 পাই নাই, 1 গাড়ি পাথর পাই নাই, 1 গাড়ি বালি পাই নাই। কথা ঠিক কিনা কম? তো যাই হোক, আমি শেষের বেলায় আপনারা আমাকে 2টা গামছা সম্বর্ধনা দিয়েছেন। এই গামছাটার দাম কত? 100 টাকা নাকি? 100 টাকা। তবে গামছাটার দাম যদি 100 টাকা হয়, এর মূল্য কোটি টাকার চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন?
যে আপনারা আমাকে হাজারো মানুষের সামনে একটা সম্মান জানিয়েছেন, তবে মূল্যের দিক দিয়ে 100, কিন্তু সম্মানের দিক দিয়ে অনেক জোরে কোন আলহামদুলিল্লাহ। তাই আমার এই মুসাফির শরীরের এই সম্বর্ধনা 2টা গামছা সামনে ভাই, আচ্ছা এই গামছাটা এই ভাই, এই 2টা গামছা 2 দিকে নিয়ে যাবে। একটা গামছা আমার ভাই বন্ধুদের কাছে, আর একটা গামছা আমার মা বোনদের কাছে। 2টা গামছাতে মিলিয়ে আমি 10,000 টাকা চাই। আপনারা একজনে যখন 10,000 দিতে পারলেন না, আপনারা 5 টাকা 10 টাকা 2 টাকা করে দিয়ে 10,000 টাকা দেন, কিন্তু দিতেন।